আইএলটিএস স্পিকিং পার্টের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই ধরনের প্রশ্ন আপনার আইএলটিএস স্পিকিং পার্টে আসার সম্ভাবনা খুব 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 বেশি। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনার আইএলটিএস স্পিকিং পার্ট ভালো হবে। আমি যদি প্রশ্নটা বলি, সেই ক্ষেত্রে ডু ইউ প্রিফার ওয়াচিং মুভিজ অ্যাট হোম অর ইন আ সিনেমা? আমি আবার বলছি, ডু ইউ প্রিফার ওয়াচিং মুভিজ অ্যাট হোম অর ইন আ সিনেমা? এই ধরনের প্রশ্ন যদি করে তাহলে আপনি উত্তর করবেন কিভাবে? খুব সুন্দরভাবে এই ধরনের প্রশ্নের উত্তর করা যায়, আমি সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু এখানে দুইটা বিষয়ের ভিতরে একটাকে তুলনা করে আপনাকে প্রায়োরিটি দিতে হবে যে কোনো একটা বিষয়ে। এখানে প্রিফার কথাটা বলতে যে এখানে বলছে যে আপনি সিনেমা হলে যে সিনেমা দেখতে পছন্দ করেন নাকি বাসায় বসে পছন্দ করেন। আমি প্রথমে বাসায় সিনেমা দেখা যে আমি প্রিফার করি এই ধরনের উত্তর দিব, দ্বিতীয়তে দিব যখন সিনেমা হলে যে সিনেমা দেখব এই বিষয়টা বলবো। প্রথমে যেহেতু বলছি যে আমি প্রিফার করি বাসায় সিনেমা দেখতে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে আই প্রিফার ওয়াচিং মুভিজ অ্যাট হোম। আই প্রিফার ওয়াচিং মুভিজ অ্যাট হোম। আমি বাসায় বসে সিনেমা দেখতে বেশি পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। এবার আপনি অবশ্যই একটা রিজন দিবেন যে যেহেতু দুইটার ভিতর থেকে একটাকে চুজ করে নিয়েছেন, এই চুজের কারণটা অবশ্যই উল্লেখ করবেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে বিকজ আই ফিল মোর কমফোর্টেবল। কারণ আমি কি মনে করি যে হ্যাঁ এটা আমাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ অনুভব দেয়। মানে আই ফিল, মানে বিকজ আই ফিল মোর কমফোর্টেবল, কারণ আমি বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করি। আরও একটা রিজন বলতে পারেন বিসাইডস, মানে তাছাড়া, অথবা অন দ্য আদার হ্যান্ড, অন্যথায় বা অন্যভাবে বলা যেতে পারে যে আই গেট মোর টাইমস, আই গেট মোর টাইম টু স্পেন্ড উইথ মাই ফ্যামিলিস। দেখেন সুন্দরভাবে কথা বলা হচ্ছে যে কি আই গেট মোর টাইমস টু স্পেন্ড উইথ মাই ফ্যামিলি। খুব সুন্দরভাবে যে প্রথমে আমি বললাম যে আমি সিনেমা বাসায় দেখতে পছন্দ করি, আমি এটা বেশি কমফর্ট ফিল করি, এবং পরবর্তীতে বলছি যে এবং তাছাড়াও এই জন্য আমার ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য বেশি টাইম পাই। কারণ আমরা মোস্ট অফ দ্য টাইম ফ্যামিলিকে সময় দিই। যদি সিনেমাও সবাই মিলে একসাথে দেখি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কোয়ালিটি টাইম যেটা আছে ফ্যামিলির সঙ্গে সেই সময়টাও দেওয়া হবে। এই ক্ষেত্রে আমি এটাকেই প্রিফার করি। তাহলে খুব সুন্দর দেখেন তিনটা সেন্টেন্সে আমি এটা কমপ্লিট করে ফেললাম। কয়টা? তিনটা। প্রথমে বললাম আই প্রিফার ওয়াচিং মুভিজ অ্যাট হোম, এটা একটা সেন্টেন্স চলে গেল। দ্বিতীয়টা হবে আই ফিল মোর কমফোর্টেবল, আমি বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করি। পরবর্তীতে হবে কি বিসাইডস দিয়ে যুক্ত করতে পারেন অথবা অন দ্য আদার হ্যান্ড দিয়ে যুক্ত করতে পারেন আই গেট মোর টাইমস টু স্পেন্ড উইথ মাই ফ্যামিলি। এইভাবে আপনি তিনটা সেন্টেন্সে যদি উত্তর বলেন আপনার উত্তরটাও খুব সুন্দর হবে, একই সাথে এক্সামিনার খুব খুশি হবে। এবার যদি আমি যেহেতু প্রিফার করা আছে আমি দ্বিতীয় যেই উত্তর সেটা ব্যাখ্যা করব। সেটা কি যে আমি সিনেমা হলে যে সিনেমা দেখতে পছন্দ করি, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আই প্রিফার ওয়াচিং মুভিজ, ওয়াচিং মুভিজ ইন আ সিনেমা। সেই ক্ষেত্রে যেহেতু এখানে সিনেমা, আপনি সিনেমা হলও যুক্ত করতে পারেন, থিয়েটার যুক্ত করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কি আই প্রিফার ওয়াচিং মুভিজ ইন আ সিনেমা হল, ইন আ থিয়েটার। এইভাবে যুক্ত করলে প্রথম পার্টটা কিন্তু হয়ে গেল। এবার দ্বিতীয় সেন্টেন্সে সেই ক্ষেত্রে কি বলতে পারেন, যে বলতে পারেন যে আই ফিল মোর কমফোর্টেবল। এখানেও কিন্তু আপনি এটা যুক্ত করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। এই ক্ষেত্রে আমি প্রথম সেন্টেন্সটা বলার পরেই আপনি দ্বিতীয় সেন্টেন্স যে ইটস মোর কমফোর্টেবল, এটা হচ্ছে মোর কমফোর্টেবল বলতে বাসার থেকে বেশি স্বাচ্ছন্দ্য, এই কারণে আমি বলছি ইটস মোর কমফোর্টেবল বলতে পারেন। অ্যান্ড দ্য বিগ স্ক্রিন, বিগ স্ক্রিনের কথা বলতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ সাউন্ড সিস্টেম আর বেটার। তাহলে দেখেন তিনটা সেন্টেন্সে এখানেও কিন্তু আপনি যে সিনেমা হলে যে সিনেমা দেখতে পছন্দ করেন এই কারণটা বলে ফেললেন। তাহলে এরকম 2 থেকে 3টা সেন্টেন্সে যদি আপনি ব্যাখ্যা করেন আপনার উত্তরটা হবে খুব সুন্দর, কারণ এটা আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর জন্য। আর আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর জন্য এই ধরনের প্রশ্নের উত্তর ক্ষেত্রে আপনি 2টা অথবা 3টা বাক্যে শেষ করে দিবেন। তাহলে এক্সামিনার খুশি হবে, আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। আর আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ ভালো করলে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, ভয় বা ভীতি যাই থাক সেটা কেটে যাবে। আপনার কিউ কার্ড সহ ফলো আপ যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর আনসার ভালো হবে। ওভারঅল ব্যান্ড স্কোর এর উপরে এটা প্রভাব পড়বে। সো আশা করছি
এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ হলেও আপনার উপকার আসবে। যদি সত্যি উপকার পেয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ঘরে বসে নিজে নিজে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ শিখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে সবসময়। আমি ট্রাই করব, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি কিভাবে নিজে নিজে ঘরে বসে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ শিখেছি সেই ধারাবাহিকতা থাকবে বাস্তব অভিজ্ঞতা থেকে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।